আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে, আমার নাম রহমতুল্লাহ আলী। আমি থাকি রাশিয়াতে। এখান থেকে আমি জব করি। পাশাপাশি আপনাদের বিষয় কাজও করি। তো বরাবরের মতো সুন্দর একটি ভিডিওটি দেখেন, ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি কিছু আপনাদের নেগেটিভ কমেন্ট নিয়ে আমি কথা বলবো। আর বর্তমান কী কাজ আমার কাছে আছে ভ্যাকেন্সি, সেটা নিয়েও কথা বলবো। তো চলেন মূল ভিডিও আমি শুরু করে দেই, বেশি দেরি না করে। কথা হলো যে ১ নম্বরে যেটা আপনি সবথেকে বেশি প্রশ্ন আমাকে করে থাকেন, কমেন্ট করে থাকেন, সেটা হলো ভাই আমি রাশিয়া গিয়ে বিয়ে করতে পারবো কিনা, বিয়ে করে নাগরিকত্ব নিতে পারবো কিনা। তবু আমার নিজেরই লজ্জা লাগছে এইটা নিয়ে আপনাকে ভিডিও করার জন্য। কিন্তু তবুও যখন যেহেতু আপনি আমার সাবস্ক্রাইবার, আপনাদের সাথে সম্পূর্ণ কাজের কথা আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো চলেন এই বিষয়ে কিছু আপনাদের তথ্য আমি দিই। এক্সাম্পল, আপনি রাশিয়াতে যদি বিয়ে করতে চান, অবশ্যই আপনি ভাষা শিখতে হবে। আপনার ভাষা শিখতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন যদি বিয়ে করতে চান। তো ধরলাম আমি কমিও বলবো, ঠিক আছে। আমি যেগুলো কমি আছে রাশিয়ার মেয়ের ভিতরে সেগুলো নিয়েও আমি বলবো, আর যেগুলো ফায়দামান সেগুলো নিয়েও আমি বলবো। এক এক নম্বর কথা ধরতে গেলে রাশিয়ার মেয়েরা বউ হিসাবে অনেক সুন্দর। এটা করার কিছু নাই। অনেক দেখি অনেক কাপলের ভিতরে অনেক মহব্বত, ভালোবাসা, তারা ঘুরে ফিরে খায়, আনন্দ করে। তো আপনিও মানে পরিস্থিতি নিয়েছেন যে আমি বিয়ে করবো, তখন এখানে আসলেন, ভাষা টাষা শিখলেন। তো আপনি একটা গার্লফ্রেন্ড, আপনি ভাষা শেখার পরে আপনি একটা গার্লফ্রেন্ড বানালেন। তো গার্লফ্রেন্ড বানায় আপনার ধরলাম বিয়েও করলেন। বিয়ে করার পর আপনাকে অবশ্যই একটা বাচ্চা জন্ম দিতে হবে এখানে, ঠিক আছে। আপনি আগে মানে এরকম ছিল, আগে মানে বাচ্চা টাচ্চার এগুলোর কোনো উল্লেখ ছিল না, কিন্তু এখন মানে বাচ্চা জন্ম দিতে হবে, তারপর আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এই হিসাবে আপনি নাগরিকত্ব পাবেন। আমি আপনাকে বলে দিলাম নাগরিকত্ব পাবেন। তো এখন চলেন কমি বাতায়। ১ নম্বর যেটা কমি রাশিয়ান মেয়ের ভিতরে, সেই কমিটা হলো এরা ধূমপান, সিগারেট, মদ গাঁজা খায়। সব মেয়েরাই না, 90%ই খায়, এগুলো পান করে, ঠিক আছে। ধূমপান খায়, মদ গাঁজা খায়, বিয়ার সিয়ার এগুলা এরা খায়। তো মুসলমান হিসাবে আমাদের এটা নিষেধ। মুসলমান হিসাবে আমাদের এটা নিষেধ। তো আপনি এটা একটা কমি। ২ নম্বর কমি, এরা খোলামেলা পোশাক পরে অনেক পছন্দ করে, ঠিক আছে। এরা শর্ট কাপড় পিনতে অনেক পছন্দ করে, এটা একটা কমি। এখানে আরও কিছু কথা বলি। যখন এখানে -৩-৪ ডিগ্রি সেলসিয়াস চলে, তখনও এরা শর্ট পোশাক পরে। চলেন আমাদের দেশে তো এরকম খুব গরম পড়ে ৩৭ ডিগ্রি ৪০ ডিগ্রি পর্যন্ত, তাহলে আমাদের দেশে এরা এদের মেয়ে গিয়ে কী পোশাক পরে থাকবে, এটা মানে কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টগুলো আমি দেখবো যে কারা কারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই ২টা কমি আমি সবথেকে বেশি দেখি, যেটা আমাদের ইসলামে নিষেধ। হুম তো এখন আমি আপনাদেরকে আমি বলি, রাশিয়ান মেয়েরা বউ হিসাবে অনেক ভালো, বউ হিসাবে অনেক সুন্দর, নাগরিকত্ব পাওয়া যায় বাচ্চা একটা জন্ম দিলে। রাশিয়ান মেয়েরা মদ গাঁজা খায়, শর্ট পোশাক পরে। এটা আপনারা ছোট্টখাট্টো করে আমি আপনাদেরকে বলে দিলাম। চলেন এখন ২ নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। এখন গিয়ে হচ্ছে ২ নম্বর প্রশ্নের জবাব। আপনাদের এগুলো ঠান্ডা মাথায় শুনবেন, ঠিক আছে। ঠান্ডা মাথায় আমার ভিডিওটি দেখবেন। তখন যারা ২ নম্বর প্রশ্নের উত্তর হলো যে ভাই রাশিয়াতে ভিসার ক্যাটাগরি কী কী, আর কোন বিষয়ে কী কী করা যায়। অবশ্যই অল্প আমার বিস্তারিত জানাবেন। তো সেটা আপনাকে আমি জানিয়ে দিই। ১ নম্বরে আপনি যদি রাশিয়াতে ঘুরতে চান, ফিরতে চান, এখানে রিল্যাক্স করতে চান, এসে আপনার ছুটি কাটাতে চান, তবে আপনার জন্যে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা ২ প্রকারের আছে। একটা আছে ভিসা, এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন। আর একটা আছে স্ট্যাম্পিং ট্যুরিস্ট, ঠিক আছে। তো স্ট্যাম্পিং যেটা ভিসা স্ট্যাম্প করে দেবে পাসপোর্টে, সেটা হলো আপনার ২৫-২৬ দিনের জন্য লাগে। আর যেটা হলো ভিসা, এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, সেটা আপনি শুধুমাত্র ১৫ দিনের জন্যই থাকতে পারবেন। তো ১৫ দিন ক্লিয়ার হওয়ার আগেই আপনি আপনার দেশে ব্যাক করতে হবে। ট্যুরিস্ট ভিসার এটা ২টা নিয়ম, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তারপর আসে গিয়ে আপনার বিজনেস ভিসা। বিজনেস ভিসা আপনি ৩ মাসের জন্য মানে পাবেন। তো বিজনেস ভিসায় এসে আপনি এখানে মানে বিজনেস স্টার্ট করতে পারবেন। আপনি এখানে কাজও করতে পারবেন পার্সোনালি, ঠিক আছে। তো ৩ মাসের জন্যে এটা মানে পাবেন। আর তারপর যখন আপনি ৩ মাস পর যখন আপনার দেশে আপনি ব্যাক করবেন,
তখন আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন তখন 1 বছরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 1 বছরের জন্য আপনার বিজনেস ভিসা লাগাতে পারবেন। 1 বছরের জন্য এখানে আপনি থাকতে পারবেন, বিজনেস করতে পারবেন, খেতে পারবেন, ঘুরতে পারবেন, সমস্যা হবে না। তারপর যেটা আসে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, যেটা ভিসা নিয়ে আমরা কাজ করি শুধু ওয়ার্ক পারমিট নিয়েই। ওয়ার্ক পারমিট ভিসাটা আপনার ফার্স্টে 3 মাসের জন্য লাগে, এটা ওয়ার্ক ভিসাই লাগে 3 মাসের জন্যে, ঠিক আছে। তো ওয়ার্ক ভিসায় এসে আপনি এখানে 3 মাসের ভিতরে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, ল্যাঙ্গুয়েজ টেস্ট, পুলিশ রেজিস্ট্রেশন, এগুলো করতে হয়। এগুলো করার পরে 3 মাসের ভিতরেই আপনি এগুলো করার পরেই আপনার তারপর আপনি 3 বছরের জন্য আপনি এখানে মানে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, খেতে পারবেন, ঘুরতে পারবেন। তারপর যেটা আসে স্টাডি ভিসা। স্টাডি ভিসা আপনি শুধুমাত্র পড়ালেখার জন্যেই, সেটা মানে এখানে পড়ালেখার পারপসে আপনি আসতে পারবেন কোনো ইউনিভার্সিটি থেকে ইনভিটেশন বের করে। তো সেখানে এসে আপনি পড়ালেখা করতে পারেন, ল্যাঙ্গুয়েজের জন্যও আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ জানার জন্য অনেক আগ্রহী। তো এখানে এসে সেই হিসাবেও আপনি মানে থাকতে পারেন। তো স্টুডেন্ট বিষয়ে যারা আসে তারা মোটামুটি কাজও করতে পারে পার্ট টাইম, তাদের জন্য অপরচুনিটি আছে, তারা পার্ট টাইম কাজও করতে পারে। তারা পার্ট টাইম কাজ করে ভালো টাকা আর্নিং করে। তারপর গিয়ে আমি বলবো পার্সোনাল ভিসা, ঠিক আছে। পার্সোনাল ভিসাটা মানে কীরকম হয়, যখন আপনার রাশিয়ান বন্ধু আছে এখানে, রাশিয়ান আপনার ফ্রেন্ড আছে, তো তারা আপনার অ্যাপ্লাই করবে যে আপনি আমাদের বাসায় আসবেন, ঘুরবেন, থাকবেন, খাবেন, তারপর চলে যাবেন। এটা একটা পার্সোনাল ভিসা, ঠিক আছে। তো সেটাও আপনি এসে ঘুরতে ফিরতে পারবেন। তো এইগুলো আপনার বিষয় ক্যাটাগরি আমার যেতটুকু জানার, ঠিক আছে। আমি শর্টকাটে বলে দিলাম, এগুলো না যে বিস্তারিত আলোচনা করি তো অনেক লম্বা হয়ে যাবে। তো শর্টকাটে আপনি এটা এখন আপনার নিজের দিমাগ দিয়ে আপনি মানে এগুলা বিস্তারিত আপনি আলোচনা করবেন নিজের দিমাগে। তো চলেন এখন 3 নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন, এখন আপনারা যেটা করলেন যে আপনার কাছে বর্তমান কি কি কাজ আছে, সামনে কি কি কাজ চাইতে যাইতেছে, ভাই এটা আমাকে আগের থেকে জানিয়ে রাখবেন। আমার পাসপোর্ট রেডি আছে, তো জানাবেন। 3 নম্বর প্রশ্নের উত্তর এটা আমাকে নিয়েই, আমার কাছে কি কাজ বর্তমান আছে আর আমি নিজে কি কাজ করি, এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন। তো আমি নিজে মানে ওজন কোম্পানি আমি নিজে চাকরি করি, ঠিক আছে। নিজে এখানে মানে থাকি, প্যাকেজিং ওয়্যার হাউসের কাজই করি। আর আমার কাছে সবথেকে বেশি কাজ থাকে না, ওয়্যার হাউসের কাজই বেশি থাকে। এই ধরেন এই কয়দিন আগে সেলাইয়ের কাজ এসেছিল, যারা সেলাই করতে পারেন, টেলারের কাজ জানেন, তাদের জন্য কাজ এসেছিল। তো সেই ভ্যাকেন্সি এখন আর নেই, সেটা না আমাকে আর কেউ কল দিবেন না, সেটা ভ্যাকেন্সি ফুল ফিল আপ হয়ে গেছে। তো আমার কাছে শুধুমাত্র আছে বর্তমান যেটা কাজ আছে না, ওয়্যার হাউসের কাজ আছে। তো আপনারা যদি ওয়্যার হাউসের কাজ করতে চান তো এখানে আমি সেই ভিডিওর আমি ফুটেজ দেখাইছি। তো আপনারা ওয়্যার হাউসের কাজ যদি আপনারা করতে চান তবে মানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এটা মাথায় রাখবেন ভাই, বাংলাদেশের জন্য আমি অনেক চেষ্টা করেছি। যারা ওয়েট করতেছেন তো তারা আমার দিকে তাকিয়ে না থাকে, যদি কোনো কাজ পান তো আপনারা মানে সেখান থেকে কাজ করাতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমার কাছে কাজ হলো না, আমি কাজ আপনাকে দিতে পারলাম না, তো দুঃখিত, মাফ করবেন। তো চলেন, আমার বিষয়ে আমি তো বললাম, তো এখন আউট কিছু কথা আপনাকে আমি বলি। 1 নম্বরে আপনি রাশিয়াতে আসলে ভাই না অবৈধভাবে আপনি থাকবেন না। এটা আপনাকে আমি বারবার অনেক ভিডিওতে আমি বলেছি ভাই। মানে অনেকেই এইভাবেও প্রশ্ন করেন আমাকে, ভাই আমি ওখান থেকে আমি ইউরোপে পাড়ি দিতে পারবো কিনা। ভাই অনেক টাফ, ঠিক আছে, অনেক টাফ। এগুলো আপনি করবেন না। রাশিয়া অনেক সুন্দর দেশ, অনেক ভালো, ঠিক আছে। এখানে থাকার, কামানো, খাওয়া অনেক অপরচুনিটি আছে, বিশাল বড় দেশ। তো আপনি এখানে আসে এগুলো মাথায় চিন্তা ভাবনা করবেন না। আপনি এখানে আসেন ভাই, লিগেলভাবে থাকেন, লিগেলভাবে মানে সব কিছু করেন, আপনার জীবন পাল্টে যাবে আমি আশা করি। ইউরোপের থেকেও ভালো অপরচুনিটি এখানে আছে। এখানে মানুষের জন্য অনেক সম্মান, রেসপেক্ট মানুষকে দেয়। তো আপনাকে এটা আমি সালাদ দিব না, ঠিক আছে। আপনি এটা মাথায় চিন্তাও করবেন না যে আমি এখান থেকে অবৈধভাবে পাড়ি দিয়ে চলে যাব। তো এটা রাশিয়ার বর্ডার অনেক টাফ, ঠিক আছে। তো এগুলো আপনি করবেন না। তো আপনি আসেন এখানে, কাজ ফাজ করেন, খান, ঘুরেন ফিরেন, কোনো সমস্যা নাই। তো এখন আপনাকে অন্য পারপাসে কিছু মানে কথা বলি। যেহেতু কথা আপনাকে এখন আমি বললাম এই ভিডিওতে, এই পর্যন্ত যেহেতু কথা আমি বলেছি, এত কথার থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আপনাকে ভাষা জানতে হবে। এখানে এসে বা আপনি দেশে আছেন, আপনি ভাষা শিখেন,
আপনি ভাষা শিখার পরে আপনার অনেক কিছু ইজি মানে হয়ে যাবে আপনার জন্য। আপনি অবশ্যই ভাষাটাই শিখবেন। আপনি এখানে নাই, আপনি সেই জন্য আপনি বুঝতে পারতেছেন না, ঠিক আছে? আমরা এখানে আসি, আমরা বুঝতে পারি ভাই ভাষা কতটুকু এখানে আসলে ভাষা শেখা কতটুকু জরুরি। আমি আপনাদের সামনে আমি বিস্তারিত কথাগুলো বলি, আপনারা আমার কথাগুলো শুনেন। তো অনেক কমেন্ট করেন, ভালো কমেন্টও করেন, খারাপ কমেন্টও করেন। তো খারাপ কমেন্টের দিকে আমি যাই না, যেগুলো মানুষ ভালো ভালো কমেন্ট করেছেন তাদের উত্তর আমি এই ভিডিওতে আমি দিলাম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই ছিল ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই দিক সেদিক কিছু আপনাদেরকে আমি দেখাই। বর্তমান রাশিয়ার ওয়েদার অনেক ঠান্ডা, ঠিক আছে? তো আমি সেই জন্য আমি জ্যাকেট সাথে করে নিয়েই ঘুরি। তো এই জায়গা আমার অনেক পছন্দ, ঠিক আছে? এই জায়গায় অনেক শান্তিময়, জন্য আপনাদের জন্য আমি ভিডিও করতে পারি। তো এই জায়গাটি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, দেখতে পেলেন। প্রকৃতি কত সুন্দর না রাশিয়া, দেখতে পারেন রাশিয়ার ঘরবাড়িগুলো অনেক সাজানো গোছানো। যে কোনো বাড়িতে আপনি যাবেন দেখবেন বাড়িঘরগুলো অনেক সাজানো গোছানো করে, সামনে ফুলের বাগান সাগান লাগিয়ে রাখে। এরা সৌন্দর্যকে অনেক পছন্দ করে, ঠিক আছে? এরা সৌন্দর্য অনেক ভালোবাসে। এরা নিজেরা অনেক মানে বাড়িঘর অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, অনেক সুন্দর, ভালো লাগে আর কি। এইটা গিয়ে হচ্ছে আমাদের বাস। এই বাসে করে আমরা ডেইলি কাজে যাই, সকালে সন্ধ্যায় ফিরি। ভালো ভিউ, রাস্তা দিয়ে চলতেছি, গেতেছি, আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি।